এটা একটা অসম্ভব দাবি। দেখুন, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক। হ্যাঁ, ও অন্য লোকের থেকে টাকা নিয়ে কমপ্লেক্সটা বানাচ্ছে। আমাদের কথাটাও একটু ভাবুন, 2 কোটি এমন একটা টাকা। এতদিন তো আপনাদের কথাই ভেবে এসেছি স্যার, এবার আপনাদের আমাদের ভাই ভাই ক্লাবের কথা ভাবার সময় এসেছে। দেখুন, আমি ভদ্রলোক, আমি ভদ্রভাবেই বলছি, এবার আসতে পারেন। এসে যাব সময় হলেই চলে যাবো। সময়টা নষ্ট হচ্ছে। এবার 18 লাখ দিতে রাজি হয়েছিলাম কারণ সাইটে কাজ আটকে গেছে। এবার দেখছি কোর্টে যেতেই হবে। থাক কাজ আটকে, কোর্ট অর্ডার দিলে তো আপনারা আটকাতে পারবেন না কাজ। আর হ্যাঁ, ওই অ্যাক্সিডেন্টের দায় আমাদের, এই অভিযোগটা তো ওটাও কোর্টে ফয়সালা হবে। আমরা নির্দোষ, তাই আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর তোমরাও কেউ টেনশন করুন। উনি প্রমাণের কথা বলছেন তো, প্রমাণ করে দেবো আমরা। নিজেদের অনেস্টির উপর ভরসা হারিয়ে না কোনো লাভ নেই। তবে স্যার একটা কথা ছিল, মানে শতদা দিয়ে কি প্রাণ বাঁচানো যায়? মানে ধরুন একটা লোক হসপিটালে ভেন্টিলেশনে আছে, তার অপারেশন দরকার। এবার আপনি যদি একটু শততা গুলে জল খাইয়ে দেন তাহলে সে বাঁচবে স্যার। কি মিন করছেন আপনি? বলছি, যে লেবার দুটো হসপিটালে ভর্তি হয়ে আছে তাদের খোঁজ নিয়েছেন স্যার? আমরা 2 কোটি টাকা না পেলে হসপিটালে ডাক্তাররা ওদের ছুঁয়েও দেখবে না। তখন দায়টা কার ঘাড়ে এসে পড়বে স্যার? আপনার। উনি হসপিটালে খবর নিচ্ছেন তো? আরে হাসপাতালে ফোন করেছিলাম। কি বললো? হাসপাতাল থেকে জানালো যে এরা পারমিশন না দেওয়া পর্যন্ত কোনো ট্রিটমেন্ট শুরু হবে না। এটা কি করছেন আপনারা? আমার ক্ষতি করতে গিয়ে তো এই দুটো লোকের প্রাণ নিয়ে আপনারা এইভাবে মরে যাবে তো লোক দুটো। না না না, আমি ক্ষতিটা আপনারই করছি, শুধু একটু ঘুরিয়ে করছি, বুঝতে পারছেন তো? কারণ ওই দুটো লেবার তো কিছুক্ষণের মধ্যেই মারা যাবে, আর দায়িত্বটা তো আপনার ঘাড়ে এসে পড়বে, পুরো দায়িত্বটা আর কি। আর কিছুদিন পরেই তো আপনি আর আপনার পার্টনার জেলে চলে যাবেন। এখন এখানে বসে বসে বলছেন টাকা নেই টাকা নেই, তখন এই এত সুন্দর জায়গাটা, এত সুন্দর আবাসনটার কি হবে? দেখুন, 2 কোটি টাকা মানে অনেক টাকা। এটা এভাবে এক্ষুনি জোগাড় করা সম্ভব? হ্যাঁ, এতগুলো টাকা তো বললেই পাওয়া যায় না। আপনি এতগুলো টাকা চাইছেন, আপনার কি সত্যি মনে হয় একটা মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে এটা সম্ভব? একটা মিনিমাম সময় তো লাগবে, না হলে টাকাটা জোগাড় করবো কি করে? আমার হাতে কিন্তু অঢেল সময় স্যার, কিন্তু হসপিটালে যে 2জন লেবার ভর্তি হয়ে আছে তাদের হাতে তো বেশি সময় নেই। একজন আইসিইউতে আছে, আরেকজন বোধহয় ভেন্টিলেশনে আছে। এরকমভাবে ভর্তি হয়ে থাকলে 24 ঘন্টা করে টুকুস টুকুস করে টিকিট কেটে ফেলবে, তখন কিন্তু খুব বিপদ হবে। তখন এই পাড়ার বস্তির ছেলেগুলো যদি কিছু করে বা পুলিশ যদি কিছু করে, এই অধমকে কিন্তু কিছু বলবেন না স্যার, আমি কিন্তু আগে ভাগে বলে দিচ্ছি। তাহলে ওই কথাই রইল, কেমন? 2 কোটি টাকা আর 24 ঘন্টা। Your time starts now. ঠিক আছে? টিক 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 টিক।
তাও 24 ঘন্টার মধ্যে। বলছিলাম আমি ওদের বুঝিয়ে বলবো? হ্যাঁ, আমি বললে? তুমি বুঝিয়ে বললে কি হবে? তুমি ওখানে গিয়ে বুঝিয়ে বললে কি হবে? ওই গুডলা বদমাইশগুলো তোমার কথায় গলে যাবে নাকি? হ্যাঁ, তোমার কি কোনো বাস্তব বুদ্ধি নেই বিতি? হ্যাঁ, সারা জীবন অবাস্তব কল্পনার মধ্যে থেকে থেকে ছেলেটাকে এমন তৈরি করলে যে। আমি কি করলাম? আমি কি ভুল করলাম? আমি ভুল তৈরি করেছি ছেলেকে? তুমি ভুল করনি, কোনো ভুল করনি তুমি। ডোডো যখন বললো যে চাকরিটা ছেড়ে দেবো, তখন আমি আপত্তি জানিয়েছিলাম, তুমি তাতে কান দিয়েছিলে। ওর কথায় তো মেতে উঠলে, তখন মনে নেই? ও তো ভুল করতেই পারে, একটা ছোট ছেলে, অভিজ্ঞতা নেই, বয়স কম। কিন্তু তুমি তোর মা, আশ্চর্য, ছেলেকে ভুল পথে চালিত করলে। কত বড় বড় কথা। আমার ছেলে আর সবার মতো নয়, সে ওই বাধা মাইনের চাকরি করবে না, সে দেশ এবং দশের মুখ উজ্জ্বল করবে। এখন হয়েছে তো মুখ উজ্জ্বল। সারা জীবন ধরে শুধু আমাকে দোষারোপ করতে গেল। শোনো, এখন আমাকে দোষারোপ করা বন্ধ করে না, দুটোকে এই পরিস্থিতি থেকে কি করে উদ্ধার করবে সেটা নিয়ে আগে ভাবো। হ্যাঁ, ভাবছি। বাবা হিসেবে আমার একটা কর্তব্য আছে, আমি ভাবছি। সামনে বিয়ের মধ্যে এরকম একটা বিপদ ঘনিয়ে এলো, শেষ পর্যন্ত বিয়েটা না আটকে যায়। কি বলছো তো? কি অলক্ষণে কথা বলছো? বিয়েটাই না মানে এটা কি? এই হচ্ছে তোমার মুশকিল, জানো তো? এই হচ্ছে তোমার মুশকিল। বাস্তব বোধ বলে তোমার কিচ্ছু নেই। মা যেটা বলে না, একেবারে ঠিক কথা বলে তোমার সম্পর্কে। সারাক্ষণ ইমোশনের মধ্যে হাবুডুবু খেতে খেতে হাই 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 করে চলেছ। ছেলেটাও হয়েছে তোমার একেবারে কার্বন কপি। শোনো, আমি তোমাকে একটা কথা স্পষ্ট করে বলছি আজকে, ডোডোর যদি কোনো ক্ষতি হয় না, তার জন্য দায়ী হবে তুমি এবং একমাত্র তুমি। কথাটা মনে রাখো। ঘটা যেন শূন্য হবে। কটা শূন্য হবে? গুগলি পেয়েছে কটা শূন্য হবে বলে কি কি হয়ে গেল? ডোডো এসব কি হয়ে গেল? ডোডো এসব কি হয়ে গেল বাবা? হাতে মাত্র একটা দিন, এতগুলো টাকা কোত্থেকে জোগাড় হবে? পথ দেখাও ঠাকুর, পথ দেখাও। আর একটু যদি সময় পাওয়া যেত। না তো কদিন আগে তুলে ফেলেছে। শোনো না, নিউ টাউনের ফ্ল্যাটটা বেঁচেই দাও। আর কোনো উপায় নেই গো।
৬২ লক্ষ। আমরা ২ কোটির আশেপাশেও পৌঁছতে পারছি না রে। এতগুলো টাকা ডুডুদা কোত্থেকে আনবে আমি তো বুঝতেই পারছি না। 30 মতন হয়ে যাবে বুঝলে, তত তো পুরোটা হচ্ছে না। টাকা দিবি, তারপর ট্রিটমেন্ট হবে, না হলে কিচ্ছু হবে না। অত চিন্তা করিস না দাদু ভাই, পরিবার আছে তো তোর পাশে, সব ঠিক হয়ে যাবে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।